সোনার বাংলার ডেকোরেটরটা যখন আমি 2019 সালে শুরু করলাম, খুব ছোট্ট থেকে আমি শুরু করেছিলাম। আচ্ছা। ইনফ্যাক্ট তখন আমি হয়তো খুব জোর 10টা চেয়ার, 2টো টেবিল এরম ধরে জাস্ট স্টার্টিং। সো এখন তো আমি একটু খুবই 2025 এ তো খুবই বিগেস্ট ভাবে করছি। আমার মানে ফার্স্ট ইনভেস্টমেন্ট আমার মায়ের দেওয়া 5,000। এই যে টাইম যেটা বলছি, টাইমকে খুব ভ্যালু দেয়। যে টাইম চলে যায় সে টাইম আর আসে না। নমস্কার, আজকের পডকাস্টে আমরা পেয়েছি সোনার বাংলা ডেকোরেটার্সের ওনার আজহারউদ্দিন বাবুকে। একটা ডেকোরেটার্স ছোট থেকে বড় হতে গেলে যে কি গল্প আছে, এত বড় বিজনেস উনি কিভাবে সামলান এবং ওনার যে বড় বড় কাজগুলো করেছেন তার পুরো ইতিহাস আজকে ওনার কাছ থেকেই আমরা শুনে নেব। আপনাকে নমস্কার। নমস্কার। আপনি হঠাৎ করে এই ডেকোরেটার্স মানে একটা এত বড় চাপ এবং দায়িত্বের একটা বিজনেস বলা যায়, আপনি কিভাবে শুরু করলেন এবং এত বড় জায়গায় পৌঁছলেন? এটা আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম 2019 সালে। আচ্ছা। 2019 সালে আমি খুব ছোট করে শুরু করেছিলাম। কোম্পানির নামটাও আমি খুব ভাবনা চিন্তা করেই করেছিলাম যে একটা টাইমে এই নামটা খুব ভালো প্রচার বা ভালো মানুষের লাগে, সেই হিসাবে নামটাও আমি খুব সুন্দর দিয়েছিলাম, সোনার বাংলা ডেকোরেটর। তো এই সোনার বাংলা ডেকোরেটরটা যখন আমি 2019 সালে শুরু করলাম, খুব ছোট্ট থেকে আমি শুরু করেছিলাম। আচ্ছা। ইনফ্যাক্ট তখন আমি হয়তো খুব জোর 10টা চেয়ার, 2টো টেবিল এরম ধরে জাস্ট স্টার্টিং। সো এখন তো আমি একটু খুবই 2025 এ তো খুবই বিগেস্ট ভাবে করছি। এমনকি লাক্সারি স্টাইলের থেকে শুরু করে নর্মাল সমস্ত সবকিছু, ইভেন্ট মানে অর্গানাইজেশন থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ইনফ্যাক্ট এখানে আমি টোটালটাই আমার প্রোডাক্ট থাকে। এই যে বিজনেসটা যখন আপনি শুরু করেন, তো ক্যাপিটাল থেকে শুরু করে একটা বিজনেস করতে গেলে তো অনেকটাই প্রেসার থাকে। তো ক্যাপিটালের পারপাসে আপনি সেলফ অ্যারেঞ্জ করেছেন কি কোনো সাপোর্ট ছিল কি কেউ আপনার পাশে হেল্প করেছে? সেলফ বলাটা ভুল হবে, কেননা আর সাপোর্ট করিনি কথা বলা ভুল হবে। সাপোর্ট আমার পিছনে অনেকজনেরই ছিল। ঠিক আছে, মানে আমার ফ্যামিলির ছিল, আমার মা ছিল, বাবা ছিল। সো আমি স্টার্টিং এই আমি খুব ছোট থেকে আমি ইনফ্যাক্ট 5,000 থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এটাই জানতে চেয়েছিলাম যে আপনার বিজনেসটা মানে শুরু সময় কত টাকা দিয়ে আপনি শুরু করেছিলেন? আমার মানে ফার্স্ট ইনভেস্টমেন্ট আমার মায়ের দেওয়া 5,000। অ্যাকচুয়ালি এই ডেকোরেশন বিজনেসটা একটা ক্রিয়েটিভিটির পর্যায়ে পড়ে, একটা ক্রিয়েটিভ কাজ। তো আপনার নিশ্চয়ই ছোটবেলা থেকে ক্রিয়েটিভিটির দিকে অ্যাট্রাকশন ছিল আমার মনে হয়। এক্স্যাক্টলি, আমার খুবই ভালো লাগতো। ইনফ্যাক্ট ইভেন্ট মানে ডেকোরেশন লাইনটা থেকে মানে নানান কিছু একটার পর একটা নতুন নতুন আইডিয়া বের হয় এটা থেকে। সো আমি ছোটবেলা থেকেই আমার একটা মানে ইয়ে ছিল যে আমি কোনো নতুন কিছু করব, নতুন কিছু জানবো, নতুন কিছু বুঝবো। তো সেই হিসাবে কি করলে সব থেকে আমি দেখলাম যে সব থেকে বেশি কিছু নতুন যদি জানার হয় সেটা হচ্ছে ডেকোরেটর ইভেন্ট লাইনটায়। তো একটার পর একটা কাস্টমারের সাথে আমরা যখন ভিজিট করি, একটার পর একটা কাস্টমারের এক একটা রকমের চাহিদা, এক একটা রকমের কোশ্চেন। সেখান থেকে আমরা যখন সকাল থেকে রাত পর্যন্ত মানে পার ডে বা পার উইক যদি আমরা বলি বা পার মান্থ, পার ইয়ার যদি বলি, আমরা শত শত লোকের সাথে ওঠা বসা করি। তো সেই জায়গা থেকে আমরা নিত্য নতুন সেখান থেকে একটার পর একটা
স্ক্রুপ বার করি যে আমরা কাস্টমারকে সবসময় দেখি আমাদের অনেক টাইম আমাদের অনেক কিছু মিস হয়ে যায় যেটা আমরা জানতামই না। সেই জিনিসটা কোনো একটা কাস্টমার ফটো রেফারেন্স বা কোনো কিছু বা মুখে বলা বা বোঝানো বা আর্ট করে যেসবগুলো বোঝায় সেই জিনিসগুলো যখন বলে তখন আমাদের কাছে সেটা না থাকলেও সেটাকে তখন আমরা নতুন ভাবে নতুন করে একটা শেখাও হয়ে গেল। আর সেই জিনিসটাকে আমাদের ওয়্যার হাউসে আমরা স্টকে আনিয়ে নিই। একদম একদম। মানে যত দিন যায় তত নতুন নতুন ডিজাইন, নতুন নতুন আইডিয়া, এইগুলো নিয়েই আপনাদের মোটামুটি দিন কেটে যায়। একদম, মানে এভরিডে নিউ লাইফ, এভরিডে। আচ্ছা, এই ডেকোরেটার্স এর বিজনেসটা যখন আপনি শুরু করেন তখন তো আপনি এতটা ভাবেননি যে এই বিজনেসটা আমার যখন রান করার ক্ষেত্রে অনেক ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি, কিংবা অনেক সময় অনেক কাজের মধ্যে অনেক ব্যাঘাত ঘটে। তো আপনার এই বিজনেসের ক্ষেত্রে কখনো এরকম কিছু সিচুয়েশন হয়েছে যে কাজ করতে গিয়ে অনেক বাধা কিংবা ব্যাঘাত ঘটেছে? বলবো না যে না, এ কথা একবারও বলবো না। হ্যাঁ, আমি একটা কথা এর আগেই বললাম যে এভরি ডে ইজ নিউ লাইফ, একদম। এভরি ডে ইজ নিউ চ্যালেঞ্জ এই ব্যবসায়। কেননা অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এই ধরুন এই ডেকোরেটার্স এর যে মানে লাইনটা, এতে সিজনাল অনেকগুলো কাজ হয়, যেমন পুজো পার্বণ, ওয়েডিং, তারপর আপনার রিসেপশনের অনেক কাজ হয়, তারপর আপনার কি বলা যায়, এই যে মেলা হয়, বিভিন্ন রকমের মেলা, তার তো অনেক কাজই আপনারা করেন। কিন্তু এই কাজগুলো করার সময় সবচাইতে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে যায় যে ওয়েদার। কিন্তু যে দায়িত্বটা নিয়ে যে হ্যাঁ আমি 5 দিনের মধ্যে আপনার যেটা আপনি চাইছেন সেটা কমপ্লিটলি আমরা প্রোভাইড করতে পারবো, এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জে অনেক সময় আপনার তো রাতের ঘুমও মনে হচ্ছে উড়ে যায়। তো এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলা বলতে যেটা বলছেন এক্স্যাক্টলি একদম রাইট। এটা রাতের ঘুম তো ওড়ার কথা তো বাদই দাও, প্রথমত মানে রাতে বাড়ি যেতেও পারি না এরম। মানে আমি অনার্স হয়ে মানে আমি নিজেকে ভাবি না যে আমি বাড়িতে গিয়ে ঘুমাবো, আমার স্টাফরা কাজ করে দেবে। স্টাফ অনেকগুলোই কাজ করে, একটা বড় জায়গায় কাজ হলে 30-40 জন করে কাজ করে। সো এটা ভাবি না যে ওরা খাটছে বলে আছে, ওরা কাজ করছে, ওরা তো সবই জানে। তারই মধ্যে 2-4 জন আমার সুপারভাইজার আমার আছে, তারাই কম বেশি সামলে নেয়। কিন্তু আমি অনার হয়ে আমি কোনোদিনে এরাম করি না। আমি বাড়িতে গিয়ে ঘুমাবো আর এখানে কাজ চলবে, আর সেই কাজ টাইম মতন মানে কাস্টমারকে আমি হ্যান্ড ওভার দেবো না, সেই জায়গাটা আমার হয় না। মানে আপনিও সেই জায়গাটা আমি নিজেই ইনভলভমেন্ট থাকি। মানে আপনিও একদম গ্রাউন্ড লেভেলে লেগে থাকেন যাকে বলে। একদম। ইনফ্যাক্ট এটা আমি আগে বেশি করতাম, কেন তখন স্টার্টিং ছিল। আমি লাস্ট থেকে 2 ইয়ার ব্যাক আমি এই কথাটা বলছি। এখন তো যেটা আপনি এখন বললেন সেটা এখন সঠিক হয়েছে, এখন টোটালি আমার আর যেতে হয় না। মানে আমি হয়তো খুব জোর টোটাল কাজটা কমপ্লিট করে আমাদের সুপারভাইজার, যে সাইট সুপারভাইজার থাকে বা আমাদের একটা যে হেড মিস্ত্রি যে থাকে, তাদের দুজনের উপরে দায়িত্ব থাকে, তার টোটালটাই কাজটা করে আমাকে ফোন করে বলে স্যার হয়ে গেছে, দাদা হয়ে গেছে, আপনি একবার মানে আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। তো সেই জায়গায় সেই টাইমটাই আমার এখন যাবা, সেটা রাত্রে 12টা 1টা 2টোও হতে পারে, সেটা সকাল 10টাও হতে পারে, সেই টাইমটাতেই আমি যাই। এছাড়া আগে মানে ওদের সাথেই থাকতাম, এখন ওভার ফোনে থাকি, যাওয়াটা খুব কম হয়। আচ্ছা, এই যে ইভেন্টের যে কাজগুলো করেন, এই কাজের কিছু নিদর্শন, যেমন লাস্ট 2 বছরের মধ্যে কিছু অ্যাওয়ার্ড কিংবা কিছু সেরকম অ্যাচিভ করার বিষয় ঘটেছে আপনাদের? হ্যাঁ, আমি আমার কিছু মানে প্ল্যাটফর্ম আছে যেটা আমি থার্ড পার্টিকে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। সেই থার্ড পার্টি থেকে আমি অনেক কিছুই অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছি। সেটা জাজডাইল আছে, সুলেখা আছে, আচ্ছা এনাদের সাথে আমি অলরেডি কাজ করেছি, এবং গুগল অ্যাডস আছে, সেখান থেকে মানে কিছু কিছু টাইমে বড় বড় জায়গায় ওরা একটা মিটিং ডাকে। আচ্ছা, মানে ইভেন্টের অর্গানাইজেশনের জন্য, তখন আমাদেরকে মানে ইনভাইটেড থাকে, সেখান থেকে অনেক কিছুই অ্যাওয়ার্ড পেয়েছি আমি। আপনার টিমে নিশ্চয়ই আপনার অনেক মেম্বার রয়েছে, তবুও কত মেম্বার এখন কাজ করছে? আমাদের যে টিমে যে মেম্বার গুলো থাকে
অ্যাকচুয়ালি এটা আমাদের কাজের উপরে ডিপেন্ডেড হয়। হ্যাঁ অবশ্যই। যেরকম ব্যাক টু ব্যাক যদি আমাদের ইভেন্টের বুকিং ডেট থাকে, হ্যাঁ তো আমরা ব্যাক টু ব্যাক আমরা ওইভাবে আমরা একটা ইভেন্ট করে করে মানে এমন একটা উপস্থিত হয়ে গেছি যে ওই সাইটে কতগুলো লোক লাগবে বা কতগুলো কি টিম পাঠালে কিভাবে কাজ তবুও করে। ধরুন যেদিন আপনার ডে আছে, ইভেন্টের ডে আছে, ওই দিন নিশ্চয়ই আপনার অ্যাক্টিভ মেম্বার তো থাকবেই, এবং আপনার লিস্টে তবুও কত আপনার আমাদের strength? এভরিডে দেখুন অ্যাক্টিভ মেম্বার যেটা আমার মানে 24/7 আওয়ার্স এর জন্য যেটা সাপোর্ট টিম আমার আছে, হ্যাঁ। ওটা আমার অলরেডি 6+ আছে, আচ্ছা 6+, ঠিক আছে। হ্যাঁ আর তারপরেও যদি আমার হ্যান্ডস লাগে, হ্যাঁ আমার কিছু ভেন্ডার ধরা আছে, হ্যাঁ সেই ভেন্ডারের কাছ থেকে আমরা হায়ার করে নিই। একদম, মানে আপনার স্ট্রেংথটা ফুলফিল রেডি আছে চ্যানেল বাই চ্যানেল। আপনাদের ফেসবুক পেজে আমি দেখেছিলাম কিছুদিন আগে যে রাজারহাট গোপালপুর ডেকোরেটার্স ইউনিয়নের একটা প্রোগ্রাম হচ্ছে, এবং সেখানে অনেক বড় বড় লেভেলের আধিকারিক, এমএলএ সাহেব এবং অনেক বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন সেখানে, আপনাকেও দেখেছি। আপনার সেখানে ভূমিকাটা কি ছিল? অ্যাকচুয়ালি ওই যে 2025-এর যে সম্মেলন, এটা আমাদের জেলা থেকে হয়, আচ্ছা, মানে ডিস্ট্রিক্ট লেভেলে। ডিস্ট্রিক্ট লেভেলে, রাইট। আচ্ছা সো এইটা 5 বছর অন্তর অন্তর এটা আসে। আচ্ছা এটা আমাদের এই যে আমরা পেয়েছি, আর কবে পাবো এই জেলা সংগঠনের মানে অনুষ্ঠানটা, আচ্ছা আমরা সেটা জানি না। ওখানে আমাদের 10,000 লোকের আয়োজন ছিল। আচ্ছা আমাদের যে ডেকোরেটর সমিতি আছে, আচ্ছা যেটা রাজারহাট গোপালপুর ডেকোরেটর সমিতি, হুম অ্যাকচুয়ালি সেই সমিতির সেখানেও আমি একটা মেম্বার আছি। ওখানে কিছু আমার দায়িত্ব ছিল। হুম। আমাদের সমিতিতে 35+ লোক আছে মেম্বার। আচ্ছা তাদেরকে সবাকে নিয়ে, সবার আমাকে বলে না, আমার সাথে আরো 5টা হ্যান্ডস ছিল, আচ্ছা আচ্ছা আমরা টোটাল 6 জন ছিলাম। হুম আমাদের প্রত্যেকজনের ওই যে আমাদের জেলা থেকে শুরু করে নর্থ 24 পরগনার এই যে সংগঠনটা, এটা আমরা 25 দিন লেগেছিল পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করতে। আমরা মিটিং এর পরে মিটিং করে সমস্ত ব্যাপারটাকে কিভাবে, আমরা সবাই কিন্তু ডেকোরেটর সমিতিরই লোক ছিলাম। হ্যাঁ সবাই ডেকোরেটরসেরই হ্যাঁ, একই কিন্তু তার ভিতরে profession-এ। সবার একটা একটা আলাদা পার্ট ছিল। আমার যে আলাদা পার্টটা ছিল সেটা হচ্ছে যে আমাদের চিনার পার্কের মুখ থেকে, আচ্ছা চিনার পার্কের মুখ থেকে আপ টু আমাদের সত্যজিৎ ভবন, রাজারহাট চৌমাথা, আচ্ছা যতগুলো ওই যে ডেকোরেটর সমিতি ভাইদের সবার প্লাস আমার, হুম ওখানে যে গেট গুলো ছিল, যেটা স্ট্রাকচার করে, যেটা একটা ফ্লেক্স দিয়ে flex দিয়ে যেটা করা, প্যাটার্ন করে করা, রাইট, একদম। ওইটার আমার উপরে দায়িত্ব ছিল। আচ্ছা ওটা আচ্ছা, আমার উপরে দায়িত্ব মানে ছিল। যতগুলো গেট আছে টোটালটা ডেকোরেশনের পুরো দায়িত্ব হ্যাঁ, মানে আপনার উপর। সবগুলো গেট আমি করিনি, হুম, আমি একটাই গেট করেছি। হুম। মানে আমাদের পাটে পাটে হ্যাঁ, সবার মানে- ভাগ করে, মানে এখানে তো একটা হিউজ 10,000 লোকের একটা ইভেন্ট, মানে হুম, বুঝতে হুম, পারছেন হুম, হুম, যে একটা হিউজ ব্যাপার থাকে। হুম। তো সেখানে আমরা কি করি, যে 35 আপ যারা ছিলাম, আমরা সব অল্প 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 করে ভাগ করে নিয়েছিলাম। এটা আমাদের 2 দিনের প্রোগ্রাম ছিল। আচ্ছা তো সেই প্রোগ্রামটা খুবই ভালোভাবে সাকসেস, আমরা মানে গর্বিত। আর কবে পাবো এটা তার ঠিক নেই। আমরা স্বাভাবিকভাবে ডেকোরেটরস বলতে বুঝি যে ওই চেয়ার টেবিল, প্যান্ডেল, দুর্গাপুজো, কালী পুজো, এইটাই ছোটবেলার থেকে বুঝতাম। কিন্তু আপনার ফেসবুক পেজে দেখলাম যে বিশাল ব্যাপার। তো এইগুলো কি, এইটা ডেকোরেটরস এর মধ্যে পড়ে নাকি এটা একটু আলাদা রকম কিছু? কোনো আলাদা কিছু না, এটা ডেকোরেটর লাইনেরই কাজ। এটাকে আরেকটা ভাষা দেওয়া আছে ইভেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা 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 অ্যাকচুয়ালি সবই ডেকোরেটর লাইনেরই কাজ। আচ্ছা তো আমরা আমি প্রথমেই বলি যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট প্লাস আমরা ডেকোরেটর, কারণ আমাদের নিজস্ব সমস্ত সব প্রপার্টি, হুম আমরা সেটাকে কাস্টমারের সাথে, অ্যাকচুয়ালি কি হয় না, এটা কাস্টমাররা যেটা চায় হুম আমরা সেটাই দেওয়ার ব্যবস্থা করি। এই যে আমাদের ফেসবুক, ইনস্টা, ইউটিউব যে পেজগুলো বা গুগল মাই বিজনেসে হুম, যেগুলো দেখছেন, হুম এগুলো কিন্তু রিয়েল, এগুলো হ্যাঁ। কিন্তু এডিটিং ভিডিও নেই। হ্যাঁ দেখলাম যার তো সঙ্গে রিয়েল। কোম্পানির নামটা দেওয়া আছে আর আমাদের কোম্পানির লোগোটা, কেন এটা অনেক টাইমে অনেকজন মানে নিজের হিসাবে ইউজ করতে পারে, তো সেই কারণেই এটা দেওয়া। এছাড়া আর কোনো আমাদের কোনো আলাদা আদার্স টেন্ডেন্সি নেই। এই যে বরমালা যেটা আছে, হ্যাঁ হ্যাঁ ডেকোরেটর লাইনে শুধু আপনি শুনেছেন এই পুজো প্যান্ডেল, এই হ্যাঁ, আমি হাবি এটাই জাবি চেয়ার। জানতাম। না, এটা হয় না। হ্যাঁ বরমালা একটা তারই ভিতরে অংশ, ব্রাইড এন্ট্রি একটা অংশ, হ্যাঁ
অনেক রকমের আছে, মানে হ্যাঁ হ্যাঁ। এমন তারপর হ্যাঁ, আপনাদের একটা ভিডিও দেখলাম যে একটা জায়গায় স্টেজ শো হচ্ছে, মানে ডান্স মিউজিক, পাশে ব্রাইড অ্যান্ড গ্রুম বসে আছে, এবং তার পাশে দেখছি একদম সেই বাজি টাজি, একদম চারিদিকে আলো আলোময়। অ্যাকচুয়ালি যেগুলো দেখছেন এগুলো একদম সঠিক। আর তার থেকে বড় বিষয় হচ্ছে এই যে বাজির ব্যাপারটা বললেন না, হ্যাঁ। এটা সব কোম্পানির কাছে লাইসেন্স নেই। আচ্ছা, এটা শুধু অনলি অনলি সোনার বাংলা ডেকোরেটরের কাছেই আছে, সেটাকে আচ্ছা। আমি পারমিশন করিয়ে রেখে ও দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে ওই কারণে আমি এই কাজগুলো করতে পারি। এগুলোতে কিন্তু আমাদের লিগালে অনেক কিছু ব্যাপার আছে, সোসাইটির ব্যাপার আছে, হুম হুম অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলোর সবার কাছে লাইসেন্স থাকে না, বা সেগুলো সেই জায়গায় পৌঁছাতে পারে না। যখন মানে- আমাকে এটা নিয়ে করতে হবে, এটাকে নিয়ে আমার এত ছেলেকে কাজও দিতে হবে, তখন আমি সেটাকে প্রফেশনালি সেটাকে আমি আমাদের গভর্নমেন্টের কাছ থেকে সেটা আমি মানে লাইসেন্স নিয়ে, মানে একদম লিগেল ওয়েতেই করছেন। একদম। ইনফ্যাক্ট যারা আমাদেরকে কাজ দেয়, হ্যাঁ তারা যখন এই জিনিসটা নিয়ে আসে, তাদের কাছ থেকে আমরা কোনো কস্ট নিই না, হ্যাঁ। কিন্তু তাদের পুলিশ পারমিশন, প্রশাসনের পারমিশন যেগুলো করাতে হয় সব আমাদেরই কোম্পানির লোক করে দেয়। মানে ইচ এন্ড এভরিথিং হ্যাঁ। টপ টু বটম আপনারাই অ্যারেঞ্জ করে দেন। আমরাই অ্যারেঞ্জ করে দিই। মানে কি বলা যায়, এক প্রকারে আমার যদি একটা ধরুন বিয়ের ইভেন্টের কথা বলি আপনাকে, আপনি আমার মানে আমি বাড়িতে চুপচাপ শান্তিতে বসে থাকলেও দেখা যাবে আপনি সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের বিজনেস, এটাই হচ্ছে আমরা কাস্টমারের বেস্ট বেস্ট সার্ভিস। যেটা আপনি বললেন যে আমি একটা আমার বিয়ের নিয়ে আমরা ভাবছি, হ্যাঁ, আপনি ভাবুন আমরা সেটাকে বাস্তবে বাস্তবে আমরা পরিবর্তন কনভার্ট করে দেবেন। একদম। আজকালকার ডেটে আপনি আমাকে পে করছেন, ফর এক্সাম্পল একদম আপনি আমাকে পে করছেন, একদম। ফর এক্সাম্পল এ টু জেড আমি কোনো মানে অ্যামাউন্টের ইয়ে করছি না। হ্যাঁ। যদি 1 টাকা দিয়েও আপনি আমাকে পে করছেন আর 1000 টাকা পে করছেন, হুম। সেই দুটোতেই আমাদের কিন্তু সেম সার্ভিস থাকে। এরম না আপনি 1000 টাকা দিয়েছেন আপনার বেস্ট বেস্ট সার্ভিস দিচ্ছি, আর যে 1 টাকা দিচ্ছে তাকে আমরা সার্ভিস না। আমাদের 1 টাকা আর 1000 টাকা দুটোতেই আমরা সমান, দুটোতেই আমাদের সমান। এবার আমার একটা বিশাল বড় টিমও আছে, যেটা টিমটাকে পুরো আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। মানে আপনাদের ওয়ার্কশপ হয় টিমকে নিয়ে? হ্যাঁ, সেটাকে ওটাকে আমাকেই করতে হয়। একটা কাজে যখন কিছু করতে হয়, তখন একটা যদি কোনো 3D অ্যানিমেশন করতে হয় বা অনেক ক্লায়েন্টের ডিমান্ড আজকালকার ডেটে, ফর এক্সাম্পল লাস্ট উইকের কথা বলছি। লাস্ট উইক একটা কাস্টমারের সাথে আমি মিট করলাম। মানে এভরিডে তার সাথে হোয়াটসঅ্যাপ বা ফোন কলে কথা হয়, বাট আমাদের দুজনের টাইমে কোনো ধরনের ম্যাচ হচ্ছিল না। তাহলে ফাইনালি লাস্ট উইক আমরা রাত্রে 10:30 পৌনে 11টার সময় মিট করি তানার বাড়িতে। আমি নিজেই যাই। যাবার পরে তানার সাথে কথা বলার পরে তিনি আমাদেরকে 2 দিন সময় নিলেন আমাদের কাছে। তানার একটা বাড়িতে একটা বেশি বেশি বড় হেভি কিছু না, ছেলের বার্থডে ছিল। তো ভাবনা চিন্তা অনেকবার করলো, করার পরে আমাকে কাজটা আমাদেরকে দিল, আমাদের কোম্পানিকে। উনি বুঝতেই পারেনি যে আমরা এইভাবে কেন, ওনার এক্সপেকটেশনের থেকে আমরা বেশি কাজ করি। সেটার আপনার প্রমাণ দেবে আমাদের গুগল রিভিউ, সেটা আমাদের প্রমাণ দেবে আমাদের গুগল রিভিউ। একদম। তিনি সল্টলেক সেক্টর 5 এ থাকে। ঠিক আছে, আপনি চেক করতে পারেন আমাদের গুগল রিভিউতে, গুগল মাই বিজনেস এ যেটা আমাদের আছে। আচ্ছা, আমরা কাস্টমারকে সবসময় বেস্ট সার্ভিস দিয়ে তাদের কাছ থেকে আমরা একটা ফিডব্যাকের শুধু আশা করি। আমরা যেটা পে নিচ্ছি, পে আউট যেটা নিচ্ছি সেটা তো আমরা নিচ্ছি, কিন্তু সেটার সাথে আমরা সব কাস্টমারকে, আমার সেলস টিম থেকে শুরু করে সবাইকেই বলা আছে, ইনফ্যাক্ট আমি নিজের হাতের সাথে ডিল করি, তাদেরকেও আমি বলি যে একটা বেস্ট আমাদের একটা গুগল রিভিউ দেবেন। ইনফ্যাক্ট আমরা বেশি ফোর্সও করি না, যদি তার মনে হয় তিনি অবভিয়াসলি সার্টিফাইড হয়েছে বলে তারপরে আমাদেরকে দিয়েছে। উনি কল্পনা করতে পারেনি যে উনি অনেক ডেকোরেটরের সাথে কথা বলেছে। আজকেরকার ডেটে ডেকোরেটরের কোনো জায়গায় আপনি যেখানে যাবেন ঘরে ঘরে ডেকোরেটর হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভাবে যে ডেকোরেটর মানে হচ্ছে হেভি প্রফিটেবল ব্যবসা, ডেকোরেটর মানে হচ্ছে হেভি লাভবান, হেভি কিছু, ডেকোরেটর মানে হচ্ছে বড় বড় গাড়ি বাড়ি করা যাবে। ঠিক আছে, এটা সবার মাথার ভিতরে ঢুকে আছে। না, এটা করতে গেলে কত কি যে মানে মেহনত করতে হয় সেটা আমি বুঝেছি, আমি সেটাকে মানে ফেস করেছি। যেটা আমি বলছিলাম যে ডেকোরেটর মানে হচ্ছে সবাই ভাবে যে খুব প্রফিটেবল ব্যবসা। আজকালকার ডেটে আপনি ঘরে ঘরে ডেকোরেটর পেয়ে যাবেন। ঠিক আছে, একদম এটা আপনি দেখবেন আনাচে কানাচে আমি অনেক ডেকোরেটর, কিন্তু সোনার বাংলা ডেকোরেটর একটু আলাদা।
একটু আলাদা। আমরা সেইভাবে আমরা কাস্টমারের কাছ থেকে যে পয়সাটা নেই, আমাদের টার্গেটও কি থাকে জানেন? আমাদের যে কোঅর্ডিনেশন পার্সন থাকে, যে সুপারভাইজার থাকে, যারা আমাদের স্টাফ যারা কাজ করছে, তাদের কাছে আমার প্রচারটা কি থাকে জানেন? আমি তো অনার, হ্যাঁ যে কাস্টমার আমাদেরকে পে করছে তাকে যেমন একবারই দেখে নিয়ে, মানে কাজের আগে যে আমাদেরকে বুঝিয়ে দিল, হুম, তারপরে ফিল্ডে একবার বুঝিয়ে দিয়ে তানাকে আর ফোন করবে না, ডিরেক্ট কাজটাকে হ্যান্ড ওভারের টাইমে তানাকে ফোন করবে। ইনফ্যাক্ট সেটা আমার ছেলেরা খুবই ভালো মেনটেন করে, আমি নিজে মানে দেখেছি। যেটাকে বলে ফাইনাল আউটপুট। একদম রাইট, একদম রাইট। তো সেটাকে মানে আজকেরকার ডেটে যারা না এই জিনিসগুলো ভাবে, ঠিক আছে, তারা রিয়েলি মানে কত প্রবলেমের ভিতরে পড়ে যায় সেটা বুঝতে পারে না। ধরুন আমি একটা কোট করলাম কাউকে 5,000, কেউ একজনকে গিয়ে কোট করে আসলো 3,500। তো 5,000 মানে হচ্ছে আমরা পুরো টোটালটাই কস্টিং বার করে আমি কাজ করছি। আমি বলবো না যে আমি একটু 10 টাকা প্রফিট করছি না। 5,000 এর ভিতরে আমার 1,000 আমার প্রফিট আছে, কি 500 প্রফিট আছে। বাট কেউ 3,500 এর ভিতরে করছে, কিভাবে করছে? এটাও একটা বড় প্রশ্ন। সোনার বাংলা কেন করতে পারছে না? তো সোনার বাংলা ডেকোরেটর 5,000 মানে 3,500 এর ভিতরে কেন করতে পারে না? হ্যাঁ তাই না? অবশ্যই। হ্যাঁ, তো এটা সবার কাছে একটা প্রশ্ন হয়ে যায়। কিন্তু প্রশ্নটা রিয়েলি আমরা যে কাজটা করি সেই কাজটাকে আমরা বেস্ট সার্ভিস, বেস্ট কোয়ালিটির মাল, ঠিক আছে। আপনি অনেক ডেকোরেটর আছে যারা একটা কভার 3 টাইম 4 টাইম ইউজ করে, একটা বেডশিট 3 টাইম 4 টাইম ইউজ আমি তো অনেক অনুষ্ঠান বাড়িতে দেখেছি যে মানে কি বলা যায় আগের ইউজ করাই লাগিয়ে দিয়ে চলে কিন্তু গেছে। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ। আমাদের কোনো কাস্টমার, আমরা সেটাকে অ্যাজ এ রাইটিংও লিখে দিই আমাদের প্রাইস কোটেশনে। আপনারা দেখুন, দেখে মান নিন। যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে আপনি ইনস্ট্যান্ট বলুন, আমাদের সুপারভাইজার আমাদের ফিল্ডে থাকবে, আপনাকে চেঞ্জ করে দেবে, কোনো হিডেন চার্জেস বাদ দিয়ে। কোনো, এইটাই হচ্ছে সোনার বাংলা ডেকোরেটরের চ্যালেঞ্জ। সেই কারণে সোনার বাংলা ডেকোরেটর সবসময় বেস্ট সার্ভিসের মানে কাস্টমারকে এক্সপেক্ট করে, আমাদের কাছে এক্সপেক্ট করে। যে 3,500 যে রেট দিয়েছে, সে আমি বলবো না যে সে কাজ করে না, সেও করছে, কিন্তু সে কিছু না কিছু বাঁচিয়েই কিছু না কিছু তার কোয়ালিটি মেনটেন করতে পারছে না, সে ক্লিনিং মেনটেন করতে পারছে না। এমনও দেখবেন আমাদের যে চেয়ার গুলো থাকে, ডাস্ট যেগুলো বলে, যেটা আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে, ডাস্ট বা কোন একটা প্রোগ্রাম হলো, এই এখানে একটা প্রোগ্রাম চলছে, সেখানে মনে করো মাটি আছে, সেই মাটিতে মনে করো চেয়ার গুলো বসেছে, তার 4টে পায়ায় পুরো মনে করো মাটি ভর্তি হয়ে, সেই ভেবে এই বাবা কালকে ওনার অর্ডার আছে, চলো ওনার বাড়িতে গিয়ে দিয়ে আসি, ঠিক আছে। এরকম তো প্রচুর এই জিনিসগুলো ওদের কাছে হয়, এই জিনিসগুলো আমাদের কাছে হয় না। আমাদের ওয়্যার হাউসে কোনো মাল যদি রিটার্ন আসে, সেই ওয়্যার হাউসের বাইরে আমাদের আর একটা ছোট্ট ওয়্যার হাউস করা আছে, যেটা অনলি স্টক রাখার জন্য। যতক্ষণ না সেখান থেকে ক্লিনিং, সেটার জন্য আমাদের আলাদাভাবে 2টো স্টাফ রাখা আছে ওয়্যার হাউস মেনটেনের জন্য। আমরা রেখে দিয়েছি যে নিট অ্যান্ড ক্লিন হবে, তারপরেই উঠবে। আমাদের মনে করো 100 জনের প্রোগ্রাম করলাম, 100 চেয়ার দিলাম, 100 চেয়ারের কভার দিলাম, একদিনেরই প্রোগ্রাম। আমি দেখতে পাচ্ছি নেক্সট ডে আমার আর একটা প্রোগ্রাম আছে, সেখানে আমার 100 চেয়ারটা আমি ওটাই দিয়ে দিতে পারবো, কিন্তু কাভারটা তো ওটা দেওয়া যাবে না। কাস্টমার এটা ব্যাড ইন্টারেস্ট তৈরি হবে। তাকে আমি মনে করো বলে রেখে দিই যে আপনি নিশ্চিন্তা করুন। সবাই কাভার দেয় মনে করুন 10 টাকায়, ফর এক্সাম্পল আমি দিচ্ছি, আমরা দিই 20 টাকায়। কেন? আমাদের ড্রাই ক্লিনিং করা হয়, ড্রাই ক্লিনিং, আর প্রত্যেকটা ড্রাই ক্লিনিং করানোর পরেই আমাদের ওয়্যার হাউসে মানে ঢোকানো হয়। সেই কারণেই আমরা একটু কোয়ালিটি মেনটেন করি, কোয়ালিটিটাকে আমরা একটু মেনটেন করি। আর যারা 3,500 করছে, তারা কিছু না কিছু প্রবলেম, মনে করুন তাকে ফোন করতেই থাকবে, আরে ভাই তুমি কোথায় আছো, আমার তো বাড়ির পার্টি শুরু হতে যাচ্ছে, তুমি এখনো কিছু নিয়ে পৌঁছাতে পারলে না, কখন কি করবে? মানে যেটাকে বলে রেসপন্সিবিলিটিটা মেনটেন করা অনেক সময় ডিলে করে। সো আমাদের মানে যারা ক্লায়েন্ট আছে, মানে যারা না এই কাজগুলো করাচ্ছে, তারাও কিন্তু এই জিনিসগুলো ভালো বোঝে। আমি একটা জিনিস এটা থেকে অভিজ্ঞতা পেয়েছি আমি নিজেই, তারাও কিন্তু এই জিনিসগুলো ভালো বোঝে। তাহলে আমরা ডে টু ডে এভরি মানে 13 days বা 31 days বা 29 days এর যে মাসটা শেষ হয়, আমরা ইনফ্যাক্ট মোটামুটি
এভরি মান্থ 25, 36, 27, ইনফ্যাক্ট কোনো টাইমে 20, মানে 30 পর্যন্ত আমাদের কাজ থাকে, মানে এভরিডে কাজ, ব্যাক টু ব্যাক এভরিডে বিজি থাকতে হয়। এভরিডে। তার থেকে বড় বিষয় কি, যেহেতু ব্যাক টু ব্যাক যতই কাজ হচ্ছে, তারপর বুঝতে পারছেন আমাদের ব্যাক এন্ড কতটুকু সাপোর্ট। আমাদের একটা কাভারের ডিজাইনে মনে করুন 100 চেয়ার যাচ্ছে, কালকের আবার ফের আর 100 চেয়ার যাবে, তারও সেম কাভার। আমাদের কাভারের একটা কাভারের মনে করুন 500, 600, 1000 করে আমরা স্টকে রেখে দিয়েছি, মানে প্যাটার্ন সেট করে রাখা। একটা চলে যাবে, ওটা ক্লিনিং এ চলে যাবে, আরেকজনের এটা চলে যাবে, ফের ওটা চলে যাবে, ওটা আবার চলে যাবে, এইভাবেই চলে। আর তার থেকে বড় বিষয় কি, আমাদের কোনো মালে একটা ফাটা ফুটো কোনো কিছুই পাবেন না, কোনো কিছু। আমরা একদম ইনস্ট্যান্ট কাস্টমারকে আমরা লিখিত রাইটিং এ দিই এই জিনিসগুলো, যে আপনারা যদি এরকম দেখেছেন, হয়তো আমাদের কোনো কারণে সেটা আমাদের চোখের বাইরে থেকে চলে গেছে, আপনারা আমাদেরকে জানান, আমরা দেখবেন ইনস্ট্যান্ট আপনাদের কাছে কোনো চার্জ নেব না, আমরা চেঞ্জ করে দেবো, কিন্তু আমাদেরকে একটু প্লিজ সময় দেবেন। হ্যাঁ অবশ্যই। যদি মনে করুন সল্টলেকে কাজ হচ্ছে, আমি রাজারহাটে মালটা নিতে আসবো, অ্যাকচুয়ালি সল্টলেক আর রাজারহাট তো মুখের বলতে খুবই কাছে, সেখান থেকে তো আসতে একটা 35 মিনিটস কি 40 মিনিটস টাইম লাগে, সেই আপ এন্ড ডাউনটা, সেই টাইমটা দিলেই আমরা কাস্টমারকে চেঞ্জ করে দিই। সো এই কারণে আমাদের কাস্টমাররা খুবই হ্যাপি। সবকিছুই তো আপনার থেকে শুনলাম, কিন্তু একটা আসল জিনিস আপনার থেকে শোনা হলো না, সেটা হচ্ছে আপনার ওয়্যার হাউস এবং আপনার অফিস কোথায়? কারণ আমার ওয়্যার হাউস 3-4 জায়গায় আছে, ঠিক আছে। একটা আকাঙ্ক্ষাতে আছে, একটা রাজারহাটেতে আছে, আরো আছে আপনার নবাবপুরে আছে, ঠিক আছে। আমাদের এই যে ব্যবসার লাইনটা, এটা হচ্ছে সব থেকে বড় ব্যবসায় হচ্ছে ওয়্যার হাউস। আচ্ছা। এটা বিগ সাইজ ওয়্যার হাউস লাগে। তো আমি সেই প্রথমে ব্যবসার আগে আমি কিন্তু ওয়্যার হাউস গুলো আগে রেডি করেছি। এখন কিন্তু আমি অফিস করিনি। আচ্ছা আচ্ছা। এখন আমি অফিস করেছি, অফিস একটা না, আমি 4টে অফিস বানিয়েছি এখন। আচ্ছা। 4টে অফিস বানিয়েছি, মানে মানুষের মানে কমিউনিকেশন যেটা আছে, মানে আমাদের সাথে কানেক্টেড করার জন্য, সেটাকে আমি খুব ইজি করেছি। যেমন আমাদের একটা রাজারহাটে, যেটাই আমি বসি, রাজারহাটে ওটা মেন হাব করে দিয়েছি। একটা আমরা যেন কেষ্টপুরেতে করে রেখে দিয়েছি, আচ্ছা। যেটা ওখান থেকে আমরা লেকটাউন বাঙুর, ঠিক আছে, আপনার ওই জোনটা পুরো লেকটাউন বাঙুর মানিকতলা ওই দিকটাকে আমরা পুরো কভার করি। আচ্ছা। তারপরে একটা আমরা সেক্টর 5 এ করেছি, সেক্টর 1, 2, 3, 4, 5, ঠিক আছে, আপ টু আপনার পুরো রুবি হসপিটাল পর্যন্ত, ওই মানে ইএম বাইপাস রুবি হসপিটাল, একদম ওখান থেকে সেক্টর 5 থেকে। আচ্ছা। তারপরে আমাদের যে রাজারহাট থেকে পুরো আমাদের রাজারহাট টোটালটাই রাজারহাট বেশি এরিয়ার ভিতরেই রেখে দিয়েছে। আর একটা আমার একটা 2.5 নম্বরে করা আছে। আচ্ছা, এয়ারপোর্ট আর রাইট, ওখানে একটা করা আছে। এখানে জাস্ট শুধু আমার স্টাফরা বসে, তারা শুধু ফোন কলস গুলো নেয়, তারা ভিজিটে যায়, ওরা অফিসেও খুব কম থাকে, মানে যারা আমাদের সব ভিজিট থাকে, কেন আমাদের অনেক রকমের সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু মানে প্রচার চলে না, সেই জায়গা থেকে অনেক লিড আসে, সেই লিড গুলোকে ওরা হ্যান্ডেলিং করে, সেখানে টাইম টু টাইম সবার কাছে মানে যাবা। এটা বলতে আমার একটা সব থেকে একটা ভালো কথা আমার মনে পড়েছে, যেটা আমাদের আমি বলি টাইম, আমরা কাউকে যদি কোনো কাজ করি বা কারোর ইভেন্ট যদি অর্গানাইজেশন করছি, সেই জায়গায় আমরা একটা ডেট, যে ডেটে কাজ করছি সেটার একটা হ্যান্ড ওভার টাইম লিখে দিই আমরা। সেই টাইমের ভিতরে আমরা হ্যান্ড ওভার করি। যেরকম আমার ছেলেরা যদি মনে করুন কারোর কাছে যদি ভিজিটে গেল, তো সে ভিজিটে বললো যে আমি 8টা থেকে 8:30টার ভিতরে ঢুকছি, ডট 8টা 8:30টার আগেই যাবে ও, কিন্তু 8টা 9টার পরে যাবে না। এই জিনিসটা কিন্তু অন্য ডেকোরেটরদের ক্ষেত্রে খুবই এই জিনিসটা প্রবলেম হয়, যে তারা বসেই আছে। এটা আমার একদম চ্যালেঞ্জ, এটা আমি 100% শিওর। আমি নিজে পাংচুয়ালিটি মেইনটেইনটা আপনারা খুবই গুরুত্ব দেন। আমি খুব টাইমকে খুব ভ্যালু দেই, যে টাইম চলে যায় সে টাইম আর আসে না। এই যে টাইম যেটা বলছি, আমাদের ফার্স্ট ইন্টারভিউর সাথে টাইম, আমরা যে টাইমে যাই ক্লায়েন্টের কাছে, ঠিক আছে, ক্লায়েন্ট তাতেই আমাদের উপরে 30-40% ইমপ্রেস হয়ে যায়। কেন আমি বলছি, একটা ক্লায়েন্টের কাছে 10 জন যায়, ঠিক আছে, আমরা মনে করুন 10 নম্বরে আমরা গিয়েছি, কি আমরা 5 নম্বরে গিয়েছি, 10 নম্বরে যাবো না অত দূরে, আমরা 5 নম্বরে গিয়েছি, আমার ছেলেরা গিয়েছে 5 নম্বরে, তার আগে কিন্তু অলরেডি 4 জন চলে এসেছে। ফর এক্সাম্পল আমি বলছি, তারা কেউ 4 জন টাইম দিয়েছে, কেউ দিয়েছে 6টা, সন্ধ্যা 6টা, সে ঢুকছে 7:30। সেখান থেকে ক্লায়েন্ট 30-40% ইমপ্রেস কি 30
40% মাইনাস, ঠিক আছে, একদম একদম ফার্স্ট ইন্টারভিউ একদম। থেকে। হুম, তো এরম আরো 3 জন এরম মনে করুন করছে। আমরা যখন 5 নম্বরে গিয়েছি, আমরা মনে করুন 9:30 টাইম দিয়েছি কি হুম। 9টা, আমার ছেলেরা একদম 9টা বাজতে 10 মিনিট আগে থানার বাড়ির সামনে পৌঁছাবে, কিন্তু 9:20 বা 9:40, 10:40 এখানে গিয়ে পৌঁছাবে না। এখানে কি হয়, আমাদের কাস্টমার 30 থেকে 40% ইমপ্রেস এন্টুরেসিজ হয়ে যায়। তারপরে যখন আমাদের যে এভরি সেলস পার্সন ভেরি প্রফেশনাল, মানে তারা যেটা কমেন্ট করবে, কেন এভরি উইক আমার সাথে তারা মিটিং করে। আমি কাউকে অফিসে ডাকতে পারি না, কেন সময় নেই অত। আমি ওভার কনফারেন্স গুগল মিটে হুম, সবার সাথে এভরি উইক অনলি 3 আওয়ার্স সবার সাথে আমি মিটিং করি। আর সেই 3 আওয়ার্সের ভিতরে আমি শুধু সিস্টেমটাকে বোঝাই, তারা অপারেট তারা করে। তো এভরি সেলস পার্সন ইজ আ ভেরি ভেরি প্রফেশনাল। আচ্ছা, আপনার ওই সোনার বাংলা ডেকোরেটার্সের যে লোগো, ওর পাশে আমি দেখছি একটা ছোট্ট আর লেখা। আমি জানি যে এটা একটা আপনার লাইসেন্স এবং কপিরাইটের একটা ব্যাপার থাকে, তো তবুও আর বলতে এটা কি রেজিস্ট্রি প্রপার্টি আপনার? এটা তো এক্স্যাক্টলি তুমি ঠিকই বলেছো যে আর্টটা আছে আমার, যেটা ওটা আমার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। আমি বলেছি আমার এই কোম্পানিগুলোকে নিয়ে আমার একটা বিশাল বড় একটা কিছু এই নামটাকে নিয়ে আমি ভেবে রেখে দিয়েছি। আচ্ছা, মানে একটা বিশাল বিগ স্বপ্ন, ড্রিম হ্যাঁ, যাকে বলে, dreams, ড্রিম দেখেছি। dreams। তো সেই জায়গা হিসেবে আমি আজ থেকে ট্রেডমার্ক আমি 2019 সালে যখন আমি খুলেছিলাম, হুম, 2000 ওই মোটামুটি আপনি ধরে ধরে 19 তো ওই 22-এর মিডলের দিকে আচ্ছা, আমি তখন ভেবে নিয়েছিলাম এই কোম্পানির নামটা এত সুন্দর, এই কোম্পানির নামটা কেউ না কেউ ছেড়ছাড় করবে। হ্যাঁ, মানে চুরি করার মতলব হ্যাঁ, থাকতেই পারে। আজকেরকার ডেটে মানে এই জিনিসগুলো প্রচুর আছে, বিনা মেহনতে ইনকাম, হ্যাঁ, ঠিক মানে আছে। নাম ভাঙিয়ে খাওয়া, নাম ভাঙিয়ে যেটা এক্স্যাক্টলি খাওয়া। হ্যাঁ, সেই জায়গায় আমার লিগ্যাল অ্যাডভাইজার যিনি ছিল, এখনো তিনি আমার সাথেই আছে, ঠিক আছে, হুম, হুম, আমার হাত ছাড়িনি। হুম, আমার অফিসে খুব কম আসে, মাসে 2বার, মাসে 1বার, কোনো মাসে আসি, কিন্তু অলওয়েজ আমার ফোনের সাপোর্টেড। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি উনিও তো বিজি থাকেন হ্যাঁ, সম্ভবত। খুবই বিজি থাকে উনি, আর একটা জবের ভিতরে আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সেই জব ছাড়াও আমার সাথে আমার সাথে কানেক্টেড, মানে সেটা আমি খুবই লাকি। তো সেই ব্যক্তি আমাকে ওনার সাথে আলোচনা করার পরে তিনি আমাকে সাজেশন করেছিল যে তুমি ট্রেডমার্ক আর কপিরাইটটা করে নাও, ঠিক আছে। তো সেটা করতে গিয়ে আমাকে অনেক 2 ইয়ার আমাকে হোল্ড করতে হয়েছে। অ্যাপ্লিকেশন করার পরে গভর্নমেন্ট সার্টিফিকেট দিতে। মানে এটা একটা লং টার্ম প্রসেস হয়ে গেছে। হ্যাঁ, একদম। এটা অ্যাকচুয়ালি কি, শুরু তো আমি করেছি, তো শুরু যেভাবেই যাই করছি, এটা আমার একটা বড় একটা, বলে না সবার আপনা আপনা একটা স্বপ্ন থাকে, ড্রিম থাকে। তো আমার একটা ড্রিম যে আমি যে জিনিসটা ইউজ করছি, আমি যে জিনিসটা করছি, মানে একটা সবার থেকে একটু আলাদা করবো, ইউনিক ভাবেই থাক। ইউনিক। এটা সবাই কমন না যাতে বানিয়ে ফেলে। অনেকেই আছে যে, যেমন দেখবেন এখন আরসালান বিরিয়ানি, এখন বাজারে বাজারে নিউ আরসালান, আরসালান 2, আরসালান 1 এরকম অনেক দেখতে পাওয়া যায়। তো সেরকম এটা তো ঠিক না, কারোর নাম আরসালান, নিউ আরসালান যেটা বললেন, না শুধু আরসালান যেটা বললেন, এদের কাহিনীটাও আমি জানি, ঠিক আছে। এই নিউ ওয়ার্ডের জন্য 2023 আমাদের হাইকোর্ট, ঠিক আছে, মানে আমাদের হাইকোর্ট পারমিশন দিয়েছিল যে নিউ কোনো জায়গায় লাগানো যাবে না। আচ্ছা, সেই কোম্পানির পুরো নামটা ইউজ করে জাস্ট শুধু তুমি NEW নিউ ঢুকিয়ে দিলে, এটা তো বাপরে বাপ হেভি একটা ইয়ে। তো এটা অলরেডি আমি জানি এটা হতে পারে বা হবে আগামী দিনে, সেই কারণেই আমার এইটাকে ট্রেডমার্ক এন্ড একদম কপিরাইট রেজিস্ট্রি মানে পুরো লিগালে আমার ওকে আছে। মানে আমার কোম্পানি কেউ কিছু করার আগে তাকে 10 বার ভাবতে হবে। কেননা যেটা হচ্ছে যে আপনি যে মেহনত করছেন, মানে পরিশ্রমটা করছেন, সেই পরিশ্রমের ফল অন্য কেউ ভোগ করে নিলে তো সেটা খারাপ। সেটা অবভিয়াসলি আমি আজকের 2019 সালে স্টার্ট করে আমি
10টা চেয়ার, 2-4টে টেবিল থেকে শুরু করে, আর আজকের আমার কাছে 10,000, সরি 10,000 বলবো না, 5,000 চেয়ার আর 500-600 টেবিল নিয়ে, এটা তো জাস্ট শুধু আমি ফর এক্সাম্পল বলছি, এর থেকে বিশাল কিছু এমন কোনো জিনিস নেই যে আমার কাছে নেই। ঠিক আছে, মানে এখন যে কোনো কাজ আসলেই আপনি না নেই আমাদের মুখ থেকে, আমাদের মুখ থেকে না নেই, আমাদের মুখ থেকে শুধু একটা জায়গা, কোথায় কোন টাইমে করতে হবে ডেট বলুন। এই যে আপনার এত বড় বড় যে প্রজেক্ট গুলো করছেন এবং এইগুলো তো ট্রান্সপোর্টিং সিস্টেম আছে, কিংবা আরেকটা যেটা মানে খুবই জানার বিষয় সেটা হচ্ছে যে আপনারা কি সাউন্ড সেটআপ, লাইটিং এগুলো নিজেরাই প্রোভাইড করেন? একদম একদম, আমাদের সাউন্ডের সব সেটআপ আছে, লাইটের সমস্ত সেটআপ আছে। আমরা টোটালটা আমি কি বলেছিলাম, আমরা ডেকোরেটর থেকে শুরু করেছিলাম, আমরা এখন টোটালটাই এখন আর ডেকোরেটর বললে আমাদেরকে হবে না, মানে টোটাল ইভেন্ট ম্যানেজমেন্ট পুরো পুরো মানে মানে বলে এর না, সাথে কি মানে ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে আমি যেটা বুঝি, এর সাথে কি আপনাদের ফুড পারপাসটাও অ্যাটাচ? না আমরা এখনো পর্যন্ত ওটাকে অ্যাটাচ করিনি। আমরা আচ্ছা। ফুডটাকে আমরা অলরেডি খুব শীঘ্রই as soon as possible ওটাকেও শুরু করব, কেননা ওটার আমাদের অলরেডি কোম্পানির স্ট্রাকচার রেডি হয়ে গেছে, কোম্পানি লঞ্চও হয়ে গেছে, কিন্তু কোম্পানির আমাদের একটা যে বলে না একটা স্ট্রাগলের ব্যাপার হয়, কেন এখন আমি এই লাস্ট 19 থেকে 25 পর্যন্ত করতে, এটা একটা বিগ বিগ ডে, এটা পসিবল না, সেটা সেই জায়গাটাতে খুবই জিকেছি, জেনেছি, বুঝেছি, সেই কারণে কোম্পানিকে স্ট্রাগল করার জন্য কোম্পানির প্রথমে প্রমোশনের দিক থেকে কি রিভিউ আসছে সেটাকে আগে দেখছি আমি, তারপরে আমি কোম্পানি অলরেডি লঞ্চ হয়েছে, আমাদের যে ফুড কোম্পানি আছে মাল্টিপ্ল্যাটার ক্যাটারার, ফরেন ল্যাঙ্গুয়েজ, তো এটা অ্যাকচুয়ালি ফরেনের কেউ একজন আমার সাথে যুক্ত আছে, এটা মানে এটা আবার আপনার সাথে কেউ কোল্যাব করার চেষ্টা করছে, রাইট। তো অ্যাজ এ অনার আমি, কিন্তু সেটাতে মানে সেটাতে কি হয়ে আছে, সেটাতে একটা ফরেনার কেউ আছে আমার, মানে আমার পরিচিত, তো সেই সাজেস্ট করলো যে এত কিছু নাম রাখছো, এই নামটা রাখো, তো সেটা অলরেডি রাখা হয়েছে, সেটাকে সবকিছু করা আছে, সেটাকে আমরা ট্রেডমার্কে করে দিয়েছি, সেটারও সার্টিফিকেট পেয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু আমরা ওটাকে স্টার্ট করিনি, এটাই হচ্ছে আমাদের বিজনেস। মানে আপনার ইনফ্রাস্ট্রাকচারটা রেডি হয়ে গেলে ম্যান পাওয়ার সব, না 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 না, এটা ভুল হচ্ছে, আমাদের পুরো রেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা রান করতে বলে কাল থেকে রান করতে পারবো, কিন্তু তাতেও আমরা স্টপ করে রেখে দিয়েছি, আমরা কিছু আমাদের কিছু ছোট 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 ঘাটতি আছে, সেই ঘাটতিগুলোকে আমরা ফুলফিল করতে পারি। আমরা প্রথমেই বলেছি আমরা কাস্টমারকে বেস্ট সার্ভিস দিই, ঠিক আছে, তো আমরা যেরকম ইভেন্ট ডেকোরেটরের যে বেস্ট সার্ভিস দিচ্ছি, লাইট, সাউন্ড, প্যান্ডেল, টার্সের প্যান্ডেল, ফ্লাওয়ার ডেকোরেশন, লাইট, আপনার আতশবাজি থেকে শুরু করে ব্যাড এন্ট্রি, স্মোক এন্ট্রি, এসব সব থেকে শুরু করে যেসব আমরা দিচ্ছি, এগুলো আমরা ভেরি প্রফেশনাল হয়ে গেছি, ঠিক আছে, এভরিডে আমাদের কাজ করে করে, কিন্তু খাবারটা আমরা এখনো একটু কাজে, আমি মিথ্যে বলবো না, লাইভে এসেছি বলে আমি মিথ্যে বলবো এরকম না, আমি সেই কারণে আমি কিছু আমার মানে কাস্টমারের ফিডব্যাক, কাস্টমারকে সার্টিফাইড, এটা আমার কাছে বিশাল বড় মিনিং, তো সেই কারণে আমরা ওটাকে স্টপ করে অলরেডি ওটা আমরা 1.5 মানে 1.5 বছর অলরেডি হয়ে গেছে, কোম্পানি লঞ্চ হয়ে গেছে, কোম্পানি ফেসবুক আইডি, ইউটিউব আইডি, মানে ইনস্টা আইডি সবই আছে, এভরিডে পোস্ট, এভরিডে সবকিছু চলছে, আমাদের সোশ্যাল মিডিয়া যে টিম আছে সবকিছু করছে, কিন্তু তাতে কিন্তু আমরা অর্ডার নিচ্ছি না, তাই পোস্টের ভিতরে আমরা শুধু as soon as possible লিখে রেখে দিয়েছি আপকামিং, এই কারণে, কিন্তু 1.5 বছর হয়ে গেছে, মানে একটা কোম্পানি 1.5 বছর হয়ে গেছে, তাকে আমি রান করাচ্ছি না, তাকে আমি বসিয়ে ট্যাক্স ভরছি তার, ঠিক আছে, সবকিছু ভরছি, ঠিক আছে, আমি আমার পকেট থেকে বেয়ার করছি, কিন্তু আমি স্টার্ট করছি না, এটাই আমার সবচেয়ে বিজনেস সিক্রেট, আমি স্টার্ট কেন করছি না, এটা জিজ্ঞাসা করবেন না কেন আমি স্টার্ট করছি না, আমি খুব শিগগিরই ওটাকে স্টার্ট করব, তখন আমি এই বিষয়ে সবকিছু বলবো। আমার যেটা শেষ জানার ইচ্ছে, এত ব্যস্ততার মধ্যেও আপনার নিশ্চয়ই ফ্রেন্ড সার্কেল রয়েছে, রিলেটিভস রয়েছে, তাদেরকে আপনি কতটা সময় দেন? এটা তো খুব বড় প্রশ্ন করে ফেললে তুমি আমার। না অবশ্যই, কেন বলুন তো, আমরাও তো মানুষ, কিন্তু আমাদের তো বন্ধু বান্ধব সবাইকে নিয়েই আমরা কাটাই, আমরাও ব্যস্ততার মধ্যে কখনো কখনো আবার কোথাও কোথাও অ্যাটেন্ড করতে পারি না কিংবা বিপদে পড়ি, নিশ্চয়ই আমাদের থেকেও তো আপনি বেশি একটা দায়িত্বের কাজের মধ্যে যুক্ত, আপনার কি পরিস্থিতি হয় এটা তো জানার ইচ্ছা থাকবেই। এটা আমি বলবো না যে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার ফ্যামিলি বা আমার বাড়িতে যারা মানে আমার রিলেটিভ সময় দেই না, কথা বলবো না, দেই আমি সময়,
কিন্তু খুবই কম সময় দেই সবার সাথে। প্রথমত হচ্ছে সকাল অফিস টাইমে তো আমি কারোর সাথে সময় দিতেই পারি না, অ্যাজ এ ফ্যামিলি ছাড়া। আচ্ছা। ওভার ফোনে সবার সাথে আমরা কানেক্টেড, ওভার ফোন। ইনফ্যাক্ট আমার একটা খুব মানে ভালো একটা অভ্যেস আছে, আমরা রাত্রে 11:30 12টা বা 1টার পরে আমাদের 8-10টা বন্ধু সাইকেল আছে, কেউ মুম্বাইতে থাকে, কেউ ব্যাঙ্গালোরে থাকে, কেউ সব জব করে, ওরা জব করে অ্যাকচুয়ালি, তাদের ভিতরে আমি একটা বিজনেস। কেউ কলকাতাতে 2-3 জন আছে, আইটিতে চাকরি করে, কেউ জেনপ্যাটে চাকরি, বিটিতে চাকরি করে, সবাই এরকম কিছু না কিছু, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরে আছে, আপনার হায়দ্রাবাদে আছে, তারপরে দিল্লিতে আছে। এরা আমরা এভরিডে আমাদের একটা 30 মিনিটসের একটা কনফারেন্স কল হয়। কনফারেন্স মানে ভিডিও কলে। এটা হচ্ছে আমাদের এভরিডে আমাদের একটা রুটিন, কিন্তু সানডেতে আমাদের হয় না, সানডেতে হয় না। এবার তারই ভিতরে এভরিডে সবাইকেও পাওয়া যায় না, আমরা যারা আছি। এছাড়াও অনেক বন্ধু বান্ধব মানে আশেপাশেও আছে, দেখা হয় না, কথা বলবো না, দেখা হয়, কথা হয়, কিন্তু খুব কম টাইম দিতে পারি। আর সেই কম টাইমটা হবে খুব শিগগিরই আমি সেই টাইমটাকে আরো এক্সপেন্ড করাবো, কারণ ধীরে 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 আমি এত স্ট্রাগল করে এত কিছু করেছি। আমার একটাই বিষয়, আমি আর বললাম, আমার একটা গোল আছে, আমার একটা ড্রিম আছে। বাড়িতেও একই কথা বলি, আমাকে একটু ছেড়ে দাও এখন, সেইটাই বাড়ির লোকও মেনে নিয়েছে, যাদের সময় চেয়েছে। তো সেই সময়ের ভিতরে আমি তো চেষ্টা করছি পুরো জিনিসটাকে সেট আপ করে, কাউকে হাতে হ্যান্ড ওভার করে, তারপরে একটু রিলিফ হবে। কিন্তু এর ভিতরে আমি বলবো না যে আমি খুব টেনশনে, আমি টেনশনে থাকলেও কিন্তু আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি। মানে আপনি একটু কাজের মধ্যেই বেশি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন। এটা কি কাজের ভিতরে থাকলে, একটা ইনভলভমেন্ট থাকলে সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট, যেটা আমি যেটা বুঝি, আমি জানি না, আমি আদার্সের কথা বলতে পারবো না, আমি যেটা বুঝি, কাজের ভিতরে থাকলে প্রথমত হচ্ছে আউটসাইড অন্য কোনো টেনশনের ভিতরে পড়তে হয় না। ঠিক আছে, অন্য কোনো মানে ফ্যামিলিগত বা বন্ধু বান্ধব, অনেক রকমের, অনেকজনের লাইফে কিন্তু অনেক রকমের সমস্যা হয়। তো কাজের ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ ওই পার্সোনাল যেগুলো আছে সেগুলোর ভিতরে ঢুকি না। ঠিক আছে, কাজের পরে যখন রিলিজ হই তখন ওইগুলোর ভিতরে ঢুকি। আর আমি চাই যে ওই কারণেই ওইগুলোর ভিতরে ঢোকার থেকে এই কাজের ভিতর দিয়েই টাইমটা যায়। এই কারণেই আমি একটু সময়টা খুব কম দেই সবার সাথে।